আসসালামু আলাইকুম। ডিলার এগ্রোন ফিশারি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে যে আমরা যে ভুট্টা ফার্মেন্টেশন করি, তো ভুট্টা ফার্মেন্টেশনের প্রক্রিয়াটা কিভাবে আমি ভুট্টা ফার্মেন্টেশন করি, কেন করি সেটার উপরে আজকে কথা বলবো। আমি কেন করি সেটা পরে আসতেছি, কিভাবে করি সেটা আমি আজকে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা ইস্ট পাউডার নিয়ে নিছি, তারপরে নিব চিটাগুড়। ইস্ট পাউডার দেওয়া হয়ে গেছে। এখানে আমরা বায়োটেক্স যে পাউডারটা আছে, বায়োটেক্স পাউডার ব্যবহার করেছি 700 গ্রাম, চিটাগুড় ব্যবহার করব 100 গ্রাম, 70 গ্রাম ব্যবহার করেছি চিটাগুড় ইস্ট পাউডার, আর 300 গ্রাম ব্যবহার করেছি লবণ, আর এখানে আমরা খেজুরের গুড় দিয়েছি হাফ কেজি, আর হাঁসের ডিম দিয়েছি 4টি। মূলত পানির মিশ্রণের সাথে ওইগুলো ব্যবহার করি। এখন এখানে যেহেতু আমরা ব্যবহার করব, আজকে বানাবো আপনার 40 কেজি, যেহেতু এখানে আমরা অর্ধেক ম্যাটেরিয়াল অর্ধেক পানি থাকবে, তো বেশি আমরা 13 কেজি ভুট্টা নিব, 7 কেজি নিব আপনার এই সোয়াবিন খোল, টোটাল 20 কেজি, আর আনুষঙ্গিক আছে আরো 1 কেজি, এই 21 কেজি পানি দিব, 20 কেজি, এবং টোটাল 41 কেজি আমরা এখানে তৈরি করব। তো এখন আমরা ভুট্টা ভুট্টা গুঁড়া এবং সোয়াবিনের খোল যেটা আছে সেটা একসাথে মিশ্রণ করে এবং পানির সাথে আমরা ওইটা মিক্স করে দেব। তো আপাতত আমরা সোয়াবিন খোলগুলো দিচ্ছি, এটা একটা মিক্স করব। মিক্স করার পরে, মিক্স করার কারণ হচ্ছে সবগুলো একসাথে না হলে দেখা গেছে ভুট্টা গুঁড়োটা আলাদা থাকে, সোয়াবিন খোলা আলাদা থাকে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে একটু মিক্স করে নিই আর কি। তাহলে একটু যখন বানাবো তখন পুরা পাউডারটা একসাথে লাগে এবং সবগুলো মিশ্রণ একত্রিত হয় আর কি। তো ডিম দিচ্ছে, আমাকে সহায়তা করছে আমার মেয়ে, 4টা ডিম দিবে ওটার সাথে। ডিমগুলো হাঁসের ডিম দিচ্ছে আর কি, সবগুলো হাঁসের ডিম। হাঁসের ডিমগুলো ভেঙে একসাথে মিক্সড করে তারপরে পানির সাথে যে অন্যান্য আইটেম গুলো আছে সেগুলোর সাথে মিক্স করে দেবো। তারপর আমি ভুট্টা এবং সয়াবিনের খোলটা মিক্স করবো আর কি। তো আমি যে কারণে আপনার এই ফার্মেন্টেশনটা খাওয়াই, আমি একটু ক্লিয়ার করে নিই, যে অনেকে বলবে যে ওজন বেশি আসে কিংবা অন্যান্য রোগ বালাই, সেই দিকে আমি যাব না। আমি কি কারণে খাওয়াই আমি শুধু সেটাই বলবো, যে আমি খাওয়াচ্ছি মূলত আমি খাদ্যটাকে সেভ করছি। আমার পরিষ্কার কথা, আমার কথা হচ্ছে যে আমি ট্রাই করে দেখছি, ওজন একই রকম আসে, যদি আমার বেশি না আসুক ওজন একরকম আসে। যদি ওজন একরকম আসে, আমি যে খাবারটা খাওয়াচ্ছি এই খাবারটা আমার মানে পুরো কোম্পানির যে খাবারগুলো খাওয়াই আমি, খাবারগুলোর চেয়ে অর্ধেক সেভ হয়। অর্ধেক বলতে, আমি যদি টোটাল 20 বস্তা আপনার এই ফার্মেন্টেশন খাওয়াই, তাহলে আমার 10 বস্তা আমার এখানে 10 বস্তা খাদ্য সেভ হয়। তো 10 বস্তা খাবারে এমনিতে আমার 32-33 হাজার টাকা আমার সেভ হচ্ছে। অতএব আমি এই কারণেই ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াই। আপনারা কে কি কারণে খাওয়ান সেটা ভিন্ন হিসাব, কিন্তু আমি শুধু ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াই শুধুমাত্র আমার খাদ্যটা সেভ করার জন্য। যেহেতু ওজন আমার প্রায় সমান সমানই আসে, সেহেতু আমি এখান থেকে 10 বস্তা যদি বেশি খাওয়াতে পারি, আমার 10 বস্তা সেভ হয়। আমরা দেখতে পাচ্ছি মিশ্রণটা মোটামুটি করে ফেলছি। এটা একটা আঠা আঠা ভাব হবে, একটার সাথে একটা মোটামুটি লাগে থাকে, কিন্তু সকালে এটা সুন্দর একটা আপনার হয়ে যায়, মাখা মাখা একটা ভাব হয়। পানির পরিমাণ যদি বেশি দেন তাহলে নরম হয়ে যাবে, আবার পানির পরিমাণ কম হলে দেখা যাচ্ছে সবগুলো আবার পানির সাথে মিশবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। অর্ধেক আপনার মেটেরিয়াল অর্ধেক পানি দিলে কখনোই আপনার নরম হবে না, বেশি শক্ত হবে না। তো এটা একটা নির্দেশ। তারপরে এই মুখটাকে মানে এয়ার ট্যাগ করতে হবে, অর্থাৎ যাতে কোনো রকম বাতাস না ঢুকে, বাতাস ঢুকলে হয়তো বা এটাই হয়ে যায়। এই জন্য সুন্দরভাবে পরের দিনে যে খাবারটা দিচ্ছি আমরা খাবারের সাথে মিশাচ্ছি, দেখেন প্রথমে আমি আপনার কোম্পানির যে খাদ্যটা আছে ওইটা নিচে বিছানোর পরে তারপরে এই খাবারটা উপরে ছিটিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশানোটা সুন্দর হলে খাবারটা যেন ওইটার সাথে মিশে যায় এবং খাবারটা খায়। এই দেখেন একদম ঝরঝরা খাবার থাকে, একদম একবারে ভিজে ভেজা থাকবে না যে আপনার মিশবে না, খাবারের সাথে সুন্দর মিশে যায়। আপনি 3 ধরনের খাবারের সাথে খাওয়াইতে পারেন। কেমন কেমন খাচ্ছে দেখেন। তো ভালো থাকবেন, নতুন একটা ভিডিও দেখা আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম।